লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়তেই আনন্দ উল্লাসে মেতে উঠলেন ধূপগুড়ি শহরের তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। বাজেটে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ কথা ঘোষণা হওয়ার পর এদিন ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতাজি পাড়াতে আবির খেলায় মেতে ওঠে। একে অপরের গালে আবির লাগিয়ে দেয়, পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। জানা গেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। আরো 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাসে যারা এতদিন 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1500 টাকা। এছাড়া তপশিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসে 12,000 টাকা করে পান। ফেব্রুয়ারি থেকে তাদের বরাদ্দ বেড়ে হবে 1700 টাকা। এই ঘোষণাতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মহিলাদের কথায় লক্ষ্মী বাড়ে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডারের 500 টাকা বাড়িয়েছে। এতে আমরা ভীষণ খুশি। মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আগে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা ছিল, আজকে 1500 করেছে। যাদের 1200 ছিল তাদের 1700 করেছে। ওই আনন্দতে আমরা আজকে আবির খেলছি, খুব খুশি। আগে কত টাকা পেতাম? আগে 1000 টাকা পেতাম। এই যে টাকা বৃদ্ধিতে কতটা আপনাদের উপকারে লাগবে? অনেক কাজে লাগবে, আমরা অনেক উপকার করব, অনেক আনন্দ। মানে কোন ক্ষেত্রে বিশেষ করে আপনারা এই টাকাটাকে ব্যবহার করবেন? এই যে 500 বৃদ্ধি বাড়ির জন্য, নিজের জন্য, বড় থেকে টাকা দিতে হবে না, নিজের সাথে। আপনার নাম? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আপনারা কতটা আনন্দ লাগছে কি বলবেন? আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাজেটে বৃহস্পতিবারে লক্ষ্মীবারে আমাদের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করেছেন। যারা জেনারেল ছিলেন তাদের 1000 টাকা থেকে 1500 টাকা হয়েছে এবং এসটি এসসি তাদের 1200 থেকে 1700 টাকা হয়েছে। এই আনন্দে আজকে আমাদের 14 নম্বর ওয়ার্ডের সব মহিলারা আমরা একত্রিত হয়ে অকাল হোলি খেলছি এবং মিষ্টিমুখ করছি। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের 14 নম্বর ওয়ার্ডের মহিলাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেই আনন্দে অকাল হোলি ময়নাগুড়িতেও। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বৃহস্পতিবার সবুজ আবির উড়িয়ে আনন্দ উল্লাস এবং মিষ্টিমুখ করা হলো। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ায় অকাল হোলি ময়নাগুড়িতে। এদিন ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে রাস্তায় নেমে উল্লাস মহিলাদের। সবুজ আবির উড়িয়ে মিষ্টিমুখ ময়নাগুড়ি তৃণমূল নেতৃত্বের। এই আনন্দ উল্লাস এবং অকাল হোলিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় এবং অন্যান্য নেতৃত্বগণ। সেই সঙ্গে তৃণমূল কর্মী এবং সমর্থকেরাও ছিলেন। জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মা বোনদের স্বনির্ভর করার জন্য লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়েছে। 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা এবং 1200 থেকে 1700 টাকা করা হয়েছে। টাকা বাড়ানোয় কর্মী সমর্থক সকলেই ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। একদিকে যেভাবে বাংলার মায়েদের সে স্বনির্ভর করবার জন্য 1000 থেকে বাড়িয়ে 1500 এবং 1200 থেকে বাড়িয়ে 1700 টাকার করেছে, যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। অপরদিকে আপনারা জানেন যে আজকের দিনে যারা যুব সমাজ অর্থাৎ যুব সাথী একটা নতুন প্রকল্প চালু করলো। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 21 থেকে 40 বছর যারা মাধ্যমিক পাস আছে সেই যুবরা তারা যেন কিছুটা আত্মনির্ভর হতে পারে, তারা যেন কিছুটা স্বনির্ভর হতে পারে, তার জন্য 1500 টাকা করে মাসিক একটা ভাতার ব্যবস্থা করেছে। আন্তরিকভাবে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সমাজের পক্ষ থেকে, আমরা যুব সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কাণ্ডারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষটা সার্বিকভাবে প্রত্যেকটা মুহূর্তে মানুষের সঙ্গে থাকে। গতকাল আপনারা দেখেছেন বাংলার মানুষ যখন আছে এসআইআর এর নাম করে বিজেপি পরিচালিত যে নির্বাচন কমিশন বারংবার বাংলার মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, বাংলার মানুষকে
বারংবার লাগামহীন হয়রানি স্বীকার করাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থে নিজে তিনি কোর্টে গিয়েছেন, এজলাসে দাঁড়িয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলাকে সুরক্ষা করার মতো একজনই দেবী দুর্গা আছে, তিনি হচ্ছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আতিথেয়তায় আপনারা দেখেছেন কালী পূজায় নিজের বাড়িতে নিজে খুন্তি হাতে যিনি বিশেষ করে আতিথেয়তা করেছে মানুষকে, যারা বিশেষ করে সেই নিমন্ত্রণে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি অসুর বধ করার প্রয়োজন হয় সেখানে অস্ত্র ধরতেও তিনি রাজি আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আজকে যুব সমাজকে যেভাবে তাদের একটু আত্মনির্ভর হওয়ার জন্য মাসে 500 টাকা করে ভাতার ব্যবস্থা করে, সেজন্য আমরা জলপি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানব দরদী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। বিরোধীরা বলছে যে ভোটের আগেই শুধু ভোটের পরিস্থিতি, তার কিছুই না। তাদেরও কিছুদিন আগে বাজেট পেশ ছিল, সেখানে তো তাদের চুনকালি মুখে পড়ে গেছে। পশ্চিমবাংলার মানুষ হা করে তাকিয়েছিল যে বিজেপির বাজেট পেশ হচ্ছে। যা যখনই দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজেট পেশ করে, হঠাৎ করে নিদান দেয় রাত সন্ধ্যাবেলায় নাকি থালা বাসন বাজাতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসলো অমিত শাহজি, শিলিগুড়িতে এসে বললো কি যে উত্তরবঙ্গবাসী আপ বলিয়ে কে এইমস চাইয়ে কি নেই চাইয়ে। তো বাংলার মানুষের, উত্তরবঙ্গের মানুষের কি প্রয়োজন সেটাই যখন জানে না, তো ভোট আসলে পরিযায়ী পাখির মতো আসার অবস্থায় একমাত্র বিজেপি আছে, তৃণমূল কংগ্রেসের না। আপনারা দেখছেন যখন